স্টুডেন্টরা এইখানে তাদেরকে আমাদের সম্মানিত নাগরিকদেরকে বিদায় করবো। আপনারা ক্ষমতায় এসেছেন নির্বাচন করার জন্য, দেশের রাজনৈতিক সংস্কার করার জন্য। আপনারা এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য না। আপনারা এনজিও করেন, এনজিওতে শুধু আপনারা লাভ দেখেন, কিন্তু স্বাস্থ্য সেবা খাত সরকার চালানো এইখানে কোনো লাভের খাত না, এইটা লোকসানের খাত। আপনি যদি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনি যদি লাভ দেখতে চান, আপনি প্রধান উপদেষ্টাকে বলে আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে চলে যান, আপনি অর্থ মন্ত্রণালয়ে চলে যান, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা সকল মন্ত্রণালয় থেকে সরকার অর্জন করবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরকার সব খরচ করবে। ছিলাম আমাদের সদর হসপিটালে পরে মাথা ব্যথা ছোট বললে মনে করে রেফার করা হলো ছিলেন, রেফার করা হলো ঢাকা। আমাদের সুস্বাস্থ্যের জন্য চিকিৎসা পাবো। সংগ্রামী বন্ধুরা, আমরা যে নাগরিক সম্মিলিত করেছি সেই দলের, তারপরে বলতেছি এটা ব্যবস্থাপনার ত্রুটি। তার মানে এই না হবিগঞ্জ থেকে হবিগঞ্জ মেডিকেল এখান থেকে চলে যাবে আর হবিগঞ্জের 30 লক্ষ নাগরিক এটা মেনে নেবে। আমরা মেনে নেব না, আমরা মেনে নেই না। তাই সম্মানিত মুরব্বিয়ান, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি আপনাদের সামনে আপনাদেরকে শরীর থেকে বলতে, আমাদের দাবিকে উপেক্ষা করে হবিগ থেকে মেডিকেল কেন্দ্র ভুলও করেন না, হলো না। ছোট মুরব্বিয়ান এবং মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য সরকারি টাকা বরাদ্দ করে সত্ত্বেও তাদের হীন স্বার্থ হাসিল করার জন্য আমাদের হবিগঞ্জের মেডিকেল কলেজের জায়গা একবার করা হয় নাই। তাই এই জায়গা একবারের সম্মানিত সিনিয়র ওরা দেখা করেছেন। আমরা জানতে পেরেছি হবিগঞ্জ মেডিকেল কলেজকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের হবিগঞ্জ সবচেয়ে বেশি রাজস্ব প্রদান করে থাকে। আমাদের অন্তর সুগলতা আছে, আমাদের ক্যান্সিল আছে, জায়গাজমি আছে, সেখানে 500 একর 600 একর 200 একর করে অনেক জমি পড়ে আছে। সেই জমি দেশবাসী সারা বাংলাদেশে প্রবাহিত হবে, হবিগঞ্জের মান সম্মান পূর্ণ হবে। বাংলাদেশে যেখানে আমরা যাব এটা খুবই দুঃখজনক। আমরা উচিত নয় এবং আমরা চিন্তিত। হবিগঞ্জের সরকার হবিগঞ্জের পক্ষ থেকে হবিগঞ্জের পার্টির পক্ষ থেকে আমরা একটা সাহায্য দিচ্ছি। তাৎক্ষণিক তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্যের জন্য দায়িত্বে রয়েছেন করেন এবং অনুরোধ জানান যে হবিগঞ্জ কমিশনের চেয়ারম্যান চৌধুরী ছিলেন, এই মেডিকেল কলেজ হবিগঞ্জে রাখার ব্যাপারে যদি যে কোনো সংগঠন ডাক দেও আবার দেওক বা কেন হবিগঞ্জ বাহুগঞ্জ মাধবপুর নবীগঞ্জ বানিয়াচুর সকল উপজেলার মানুষকে নিয়ে আমরা হাইওয়ে